সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি তাজমহল রোড মোহাম্মদপুরে একটি হোটেলে হারসি যে রেস্টুরেন্ট রয়েছে এবং তাজমহল অপটিক্স যে চশমার দোকানটি রয়েছে সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তবে কিভাবে আগুনটি লেগেছে, কখন আগুনটি লেগেছে সেটা আসলে এখনো বিষয়বস্তু আমি জানতে পারছি না। জেনে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। সরাসরি লাইভে চলে এসেছি আমি। এখানে দেখতে পাচ্ছেন যে 6 তলা ভবনের 2য় তলায় এই আগুনটি লেগেছে। আখিনুর অপটিক্সের ঠিক ওপরে তলায় হারসি, সেখানে সম্ভবত একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আগুনের সূত্রপাতটি ঘটেছে। আপনাদেরকে সরাসরি সকালে লাইভে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের ইউনিট এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তবে ভিতরে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটি কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। কখন আগুন লেগেছে একটু বলতে পারবেন আপনারা প্লিজ? গ্লাস ভেঙে ভিতরে দমকল বাহিনী ঢুকেছে এবং ঢুকে সেখানে দেখছে আরো কি অবস্থা ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন যে সম্ভবত বৈদ্যুতিক তার থেকেও হতে পারে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগুনটা কিভাবে লাগছে বলতে পারেন একটু? না, কিভাবে লাগছে ভাই, কিভাবে লাগছে বলতে পারবেন? কিভাবে লাগছে বলতে পারবেন? কিভাবে লাগছে বলতে পারবেন একটু? কিভাবে লাগছে আসলে কেউ বলতে পারছে না কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। এখানে বিদ্যুতের যে লাইন রয়েছে সেই প্রিয় দর্শক, এই যে জেনারেটরটা দেখতে পাচ্ছেন, এই জেনারেটরটি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে। সেখানে বিষয়বস্তু আপনাদেরকে মাত্র জানলাম, সেই জেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগুন কটার দিকে লাগছে? 7টার দিকে, 8টার দিকে, ঠিক 8টার দিকে সেই অগ্নিপাতের ঘটনা ঘটেছে মোহাম্মদপুরে তাজমহল রোডে একটি হারসি রেস্টুরেন্টে। সেখানে জেনারেটরের যে লাইন, সেই জেনারেটর ব্রাস্ট হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে ভিতরে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি, সেটা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের ইউনিট এসে এখানে যে অগ্নিপাতটি ঘটেছে সেখানে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তারা। তারপরেও তাদের কাজ অব্যাহত রয়েছে। আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মোহাম্মদপুর তাজমহল রোডে একটি হোটেলে জেনারেটর ব্লাস্ট হয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আগুন লেগে ভিতরে একদম সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। হতাহতের সংখ্যা এখনো আমরা জানতে পারিনি। তবে আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি। এখানে যে বিদ্যুতের যে লাইন, সেই লাইনগুলো, বৈদ্যুতিকের লাইনগুলো ঠিক করা হচ্ছে। দমকল বাহিনী এসে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভিতরের সবকিছু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাতে পারছি না, যদিও যাওয়া নিষেধ। যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আমি একটু দেখি আপনাদেরকে ফায়ার সার্ভিসের যিনি কর্মী কর্মী রয়েছেন তাদের সাথে একটু কথা বলি, জানতে যে পিছনে কি ঘটেছিল। স্যার একটু কথা বলবেন, আসলে ঘটনাটা কিভাবে ঘটেছে একটু যদি আমাদের ছোট করে বলবেন। আমরা 8:20-এ মেসেজ পাই, আমাদেরকে মেসেজ দেয় যে তাজমহল রোডে একটা ভবনে আগুন লাগছে। আমরা সাত দুইটা ইউনিট নিয়ে এখানে মুভ করি। 8:23-এ আমরা স্পটে পৌঁছে যাই এবং কাজ শুরু করি। আসে দেখি প্রচণ্ড ধোয়া। তারপরে আমরা 2 লাইনে আমরা কাজ করে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। উপরে আবাসিক বিল্ডিং ছিল, আমাদের একটা ভয় ছিল যে মানুষজন আটকা পড়ছে কিনা। আল্লাহর রহমতে সবাই নিরাপদে বের হতে পেরেছেন, আর আমরা খুব শর্ট টাইমের মধ্যেই আমরা আগুনটাকে কন্ট্রোল করতে পারছি। আগুনটা এখানে এখনো ওই রেস্টুরেন্ট চালু হয়নি। এটা হলো তারা কাজ চলতেছে, ইন্টারনেট ডেকোরেটরের কাজ চলতেছে। হয়তো কোনো কারণে ইলেকট্রিকের ওই পিছন থেকে আর কি হয়তো তারা বলতেছে যে এটা যে একটা বাস্ট হয়েছিল জেনারেটর, সেটা বলতে পারতেছে না এখনো, এটা তদন্ত সাপেক্ষে বলতে হবে আর কি। আপাতত আমরা যেটা দেখলাম, ওরা যে স্টেটমেন্ট দিল যে উনি যে নাইট গার্ড ছিলেন বলতেছে পিছন থেকে বাস্ট হয়ে আগুনটা নাকি সামনের দিকে আসছে। আমরা আসে দেখছি যে পুরো বিল্ডিংয়েই আগুন। হয়তো ওনারা সঠিক সময় মেসেজটা আমাদেরকে দেয়নি, তাহলে আমরা আরও আগে রেসপন্স করতে পারতাম। তাহলে আমাদের সমস্যা নেই, আগুন সম্পূর্ণ নির্বাপন। আর মানুষজন হতাহত কেউ হয়নি, আটকা পড়েনি, এটার লাগাতে শুক্রিয়া আর কি। শুধু রেস্টুরেন্টে পড়ছে, আর আগুন আবাসিক দিকেও যেতে পারেনি। আমরা এর আগেই কন্ট্রোল করেই ফেলছি আর কি। আর ক্ষয়ক্ষতি আর হচ্ছে কারণটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাবো এবং দেখানোর চেষ্টা করলাম যে আগুন নিয়ন্ত্রণের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তারা খুব সুন্দরভাবে সম্পূর্ণভাবে করতে পেরেছে। কোনো হতাহতের সংখ্যা ঘটেনি। তবে ভিতরের যে রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টে সবকিছু পুড়ে গেছে। যদিও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এটা নতুন রেস্টুরেন্ট, ভিতরে ব্লাস্ট হয়ে আর কি আসলে এই হতাহতের সংখ্যাটা আগুনের সংখ্যাটা বেড়েছিল। তবে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, আগুন মোটামুটি এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে। সুপ্রিয় দর্শক, মোহাম্মদপুর Z16 নম্বর সি ব্লকে তাজমহল রোডে মোহাম্মদপুরে এখানে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে, কাজ চলছে এবং কারো আশেপাশে আরো কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, ভিতরে আরো কোনো ধরনের আগুনের লীলা শীর্ষা রয়েছে কিনা সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছে। তবে বিষয়টি সম্ভবত নিয়ন্ত্রণে চলে এসেছে, যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে গ্লাস ভেঙে তারা সবকিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ভিতরে। আমরা কিন্তু কথা বলে জানতে পেরেছি যে আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে। তবে আগুন নিয়ন্ত্রণে সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে, আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় দর্শক। লাইভ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব।